জি স্যার। হাজিরা শিটটা কি তোমাদের সামনে এসছে? জি স্যার। জি স্যার। আজকে 6 তারিখ। তাহলে এ মাসে আমি তোমাদেরকে আজকে ফার্স্ট পেলাম। 6 তারিখ। নতুন করে অনেক স্টুডেন্ট যারা ব্ল্যাক ছিল তারা ব্লুতে চলে আসতো। গত মাসে ব্ল্যাকে ছিল, এ মাসে ব্লুতে আসছো এমন কে কে আমাকে একটু মনে করায় দিও। যখন তোমরা দেখবে তোমাদের নামের পাশে ব্লু হয়ে গেছে। আর এই মাসেও আমাদের বেস্ট স্টুডেন্ট মিতাই হয়েছে। তোমরা গত মাসে ওকে কেউ হারাতে পারলে না। দেখা যাক এ মাসে কি করো। আর স্যার যারা ব্লুতে ছিল তারা কি ইয়েলোতে যাবে? যারা ব্লুতে ছিল তারা ব্লুতেই থাকবে। ব্লু আমার সবচাইতে পছন্দ। আমার পছন্দের স্টুডেন্টরা সব ব্লুতেই থাকবে। যদি পরপর ৩ টা ক্লাস মিস করে ফেলে তখনই ওরা আবার ব্ল্যাকে চলে যাবে। ব্ল্যাক লিস্টেড। আর রেড লিস্টেড মানে তো বুঝতেই পারছো যে লাল বাতি জ্বলে গেছে। তো আমরা হাজিরা শুরু করি। ৩০১, প্রেজেন্ট স্যার। ৩০২, ৩০৩। প্রেজেন্ট স্যার। তোমাকে কংগ্রাচুলেশন আবারও বেস্ট স্টুডেন্ট হওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। ৩০৪, প্রেজেন্ট স্যার। ৩০৫, প্রেজেন্ট স্যার। ৩০৬, প্রেজেন্ট স্যার। ৩৭। প্রেজেন্ট স্যার। কি হয়েছে? গলা বসে গেছে কেন? স্যার ঠান্ডা লাগছে। ৩০৮। প্রেজেন্ট স্যার। স্নেহা, তুমি আগের মাসে ব্ল্যাক ছিলা, এখন জি, স্যার। ব্লু হয়ে গেছো। তুমি লক্ষ্মী মেয়ে হয়ে গেছো, তাই না? জি জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। ৩০৯, প্রেজেন্ট স্যার। ৩১০, প্রেজেন্ট স্যার। ৩11, প্রেজেন্ট স্যার। ৩১২, ৩১৩, প্রেজেন্ট স্যার। ৩১৪, প্রেজেন্ট স্যার। ৩১৫, প্রেজেন্ট স্যার। তুমি একটুর জন্য বেস্ট স্টুডেন্ট হতে পারো না, একটুর জন্য কাছাকাছি। আশা করি এ মাসে তুমি হয়তো হারাতে পারবে মিতাকে। দেখা যাক। ৩১৬, ৩১৭, ৩১৮, প্রেজেন্ট স্যার। ৩১৯, ৩২০, প্রেজেন্ট স্যার। ৩২১, প্রেজেন্ট স্যার। ৩22, ৩২৩, ৩২৪, প্রেজেন্ট স্যার। ৩২৪, ৩২৫, প্রেজেন্ট স্যার। ৩২৬, ৩২৬ বলে গেল না? ৩২৭, ৩২৭ নাই, ৩২৮, ৩২৯, ৩৩০, ৩৩১, ৩৩২,
333, 34, 34 নাই, 35, 36। প্রেজেন্ট স্যার। তুমি কি গত মাসে ব্ল্যাক ছিলে? না। ও আগে থেকে নীল ছিলে। 337, 338, 339, 40। প্রেজেন্ট স্যার। জুই ব্ল্যাক স্যার ছিলেন? 39 স্যার জি, স্যার। 39 আছে। আচ্ছা, জুইও কিন্তু ব্লুতে চলে এসছো, তাই না জুই? জি স্যার। 341, স্যার 42, 43, প্রেজেন্ট স্যার। 44। প্রেজেন্ট স্যার। প্রিয়াঙ্কাও ব্লুতে চলে আসছো। জি স্যার। 45, 46, 47, 48, 49। প্রেজেন্ট স্যার। তোমার বোন আসছে 50। জি স্যার। স্যার আছি তো। হ্যাঁ দিয়েছি। 51, প্রেজেন্ট স্যার। 52, 54। প্রেজেন্ট স্যার। পুতুলও দেখো ব্লুতে চলে আসছে। ভেরি গুড। একজন রেড ছিল, সেখান থেকে ব্ল্যাক হয়ে গেছে। রেড কে ছিল গত মাসে? লাল বাতি জ্বলেছিল, এরকম একজন ব্ল্যাক হয়ে গেছে। যাই হোক, আমাকে বলো তো তোমরা, তোমাদের কি আজকে কোনো বাড়ির কাজ দেয়া ছিল? জি স্যার। কোনখান থেকে বাড়ির কাজ দেওয়া ছিল? স্যার বিক্রয় নগদ জাবেদা। প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা বাড়ির কাজ দেওয়া ছিল না বিক্রয় জাবেদা বাড়ির কাজ দেওয়া ছিল? নগদ প্রাপ্তি জাবেদা সরি স্যার। নগদ প্রাপ্তি জাবেদা বাড়ির কাজ দেওয়া ছিল, একটা করে দিয়েছিলাম তাই না? একটা করে দিয়েছিলাম, আর বাকি আমি 2টা তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম, ঠিক কিনা? নগদ প্রাপ্তি জাবেদা। জি স্যার। আচ্ছা, আমি যার কাছে চাইবো সেই আমাকে বাড়ির কাজ দিবা। আজকে আমি সবার আগে তামান্নার কাছে চাইবো। তামান্না দৃষ্টি 315। জি বাড়ির কাজ স্যার। করেছো? জি স্যার। দাও। তুমি দিবা হচ্ছে কত 2 নাম্বারটা? নম্বরটা। তুমি দিবা 2 নাম্বারটা। ওকে স্যার। স্যার 3 আচ্ছা, নাম্বার আমি দেই। দাঁড়াও আমি বলছি। আর 3 নাম্বারটা দেবা হলো, খুব কাছাকাছি ছিল রিঙ্কি মালাকার, গতবার ফার্স্ট হওয়ার কাছাকাছি। রিঙ্কি মালাকার 318। তুমি 3 নাম্বারটা দিবা। বাড়ি কাজ করেছো? স্যার আমি অনেক অসুস্থ, আমি করতে পারি নাই। আচ্ছা, এই রিঙ্কি মালাকার আর তামান্না দৃষ্টি মিতার খুব কাছাকাছি ছিল, সেই জন্য এদেরকে আজকে আমি আগে এদের কাছে চাইলাম। আচ্ছা দাঁড়াও, আর একজনের কাছে চাইবো, তারপরে যদি কেউ দিতে না পারে তখন আমি তোমার কাছ থেকে নেব। আমি আর একবার চাইলাম জুইয়ের কাছে। জুই 340। স্যার করতে পারি নাই স্যার। তুমিও করতে পারো নাই? না স্যার। স্যার এখন দেই। দাও। তিন নাম্বারটা কে দিল? স্যার আমি দিছি মিতা।
তোমাদেরকে আমি বাড়ি কাজটা করার সময় আমি বলেছিলাম যে প্রয়োজনে তোমরা ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিবা। ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিলে তাহলে বাড়ির কাজটা করতে তোমাদের আরো সুবিধা হবে। আর আমি এও বলেছি তোমরা একটা অভ্যাস করো যে আমাদের ক্লাসটা যখনই শেষ হয় তখনই ওই ক্লাসের বাড়ির কাজটা তোমরা করে ফেলো ওঠার আগে টেবিল থেকে। তাহলে আর কখনোই তোমাদের বাড়ির কাজটা মিস হয় না। ক্লাস শেষ করার সাথে সাথে বাড়ির কাজটা শেষ করে অন্যান্য কাজ করবে। আমি এই কথাটা তোমাদেরকে বলেছিলাম যে এই অভ্যাসটা যদি করতে পারো তাহলে অ্যাকাউন্টিং এ তোমাদের কখনো কোনো প্রবলেম হবে না। তা আমি প্রথমে তামান্নার অঙ্কটা দেখবো, 2 নম্বর অঙ্কটা। তো তামান্নার 2 নম্বর অঙ্কটা দেখার জন্য আগে আমি কোশ্চেনটা বের করি। আমি নগদ প্রাপ্তি জাবেদা তোমাদেরকে বুঝিয়েছিলাম। এই দেখো 2 নম্বর অঙ্কটা। উপর্যুক্ত লেনদেন সময়ের ভিত্তিতে একটি নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো। তোমরা নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করার জন্য মোটামুটি রেডি আছো। যারা যারা করেছো ভালো, যারা করনি বা বাড়ির কাজ করতে পারোনি তারা এখন একটু মিলাই দেখবা। চলো আমি প্রথম অঙ্কটা একটু দেখি তামান্নার খাতা থেকে। দেখো তামান্না অঙ্কটা করেছে একদম প্রথম তারিখে আমাদের যে লেনদেনটা ছিল যে মে মাসের 1 তারিখে নগদ 50,000 টাকা ও 30,000 টাকা যন্ত্রপাতি নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এই যন্ত্রপাতিটা কিন্তু নগদ টাকা না, তাই যন্ত্রপাতিটা কিন্তু আমাদের প্রাপ্তি জাবেদায় বসবে না, বসবে শুধুমাত্র 50,000 টাকাটা মূলধন নামে। তাই দেখো ও কিন্তু মূলধন নামে লিখেছে, নগদে ঘরে 50,000 আর অন্যান্যর ঘরে 50,000 হয়েছে। এরপরের ট্রানজেকশনটা দেখো 3% বাট্টায় নগদে পণ্য বিক্রয় 15,000 টাকা। 3% বাট্টায় নগদে পণ্য বিক্রয় 15,000 টাকা। তাহলে দেখো তো এই বাট্টাটা কারবারি বাট্টা, এটা অ্যামাউন্টটা থেকে মাইনাস হবে কিন্তু বাট্টার ঘরে বসবে না। তাহলে 15,000 টাকার উপর যদি 3% ধরা হয় তাহলে 450 টাকা কমে যাবে। বিক্রয় নামে 14,550, বিক্রয়ের ঘরে 14,550। ঠিক আছে, পারছো? এরপর আদিবা নিকট পণ্য বিক্রয় 24,000 টাকা শর্ত, এটা কিন্তু বাকিতে বিক্রয়। সো এই 4 নম্বর ঘটনাটা কিন্তু আমাদের অঙ্কে বসবে না। 9 নম্বর বলছে সুমা ব্যবসা হতে পণ্য উত্তোলন করেছেন 7,000 টাকা। তো পণ্য উত্তোলন করলেও কিন্তু সেটা আমাদের নগদের ঘরে বসবে না, এটাও কিন্তু আমাদের নগদ প্রাপ্তির সঙ্গে কোনো সম্পর্ক নাই। 14 তারিখে বলছে বিক্রয় শর্ত অনুযায়ী আদিবার নিকট নগদে পাওয়া গেল। দেখো আদিবারকে বিক্রি করেছিলাম 4 তারিখ, সে এখন 14 তারিখে আমাদেরকে টাকা দিচ্ছে। সবাই খেয়াল করো, তার মানে আদিবা কিন্তু আমাদেরকে 10 দিনের মধ্যেই টাকাটা দিচ্ছে। যেহেতু আদিবা 10 দিনের মধ্যে টাকা দিচ্ছে, তাই শর্ত অনুযায়ী ওকে 3% বাট্টা দেওয়ার কথা ছিল। তাহলে 24,000 টাকার উপরে 3% বাট্টা ধরলে কত টাকা হয় একটু ক্যালকুলেশন করে আমাকে বলো। 24,000 টাকার উপরে 3% বাট্টা ধরলে কত টাকা হয় একটু আমাকে বলো। 720। জি স্যার। তাহলে 24,000 থেকে 720 বাদ দিলে যে টাকাটা হয় আদিবার কাছ থেকে সেই টাকাটা পাওয়া যাবে। আর ওই 720 টাকাটা বাট্টার ঘরে লিখতে হবে। আর এটা লিখবো আমরা 14 তারিখে। দেখি তামান্না কি করলো। 14 তারিখে আদিবা নামে 720 টাকা বাট্টার ঘরে, 23,280 টাকা নগদের ঘরে, আর প্রাপ্য হিসাবের ঘরে 24,000 টাকা। ভেরি গুড, ও পারছে, ও সুন্দরভাবে লিখতে পারছে এবং করতে পারছে। ভেরি গুড। এরপরে আসছো 16 তারিখ।
কণামনির নিকট পণ্য বিক্রয় 18,000 টাকা, শর্ত 2/10 নিট 30। হ্যাঁ, এটা কিন্তু বাকিতে বিক্রয় হয়েছে, সো এটা কিন্তু আমাদের অঙ্কে আসবে না। 22 তারিখে নগদে পণ্য বিক্রয় 12,000 টাকা, এটা আসবে। এটা বিক্রয় নামে প্রাপ্তি ঘরে বসবে 22 তারিখ। দেখো 22 তারিখে বিক্রয় নামে নগদের ঘরে 22,000, 12,000, বিক্রয়ের ঘরে 12,000। ও পারছে? এরপর বিক্রয় শর্ত অনুযায়ী কণামনির নিকট হতে পাওনা আদায় হলো। দেখো তো, কণামনির কাছ থেকে টাকা পেয়েছি 28 তারিখ, অথচ কণামনির কাছে বিক্রি করেছিলাম 16 তারিখ। শর্ত ছিল কণামনি 10 দিনের মধ্যে শোধ করলে 2% বাট্টা পাবে, কিন্তু কণামনি 28 তারিখে টাকা দিচ্ছে, তার মানে কি ও 10 দিনের মধ্যে টাকা দিতে পারলো? 12 দিন হয়ে গেছে না? জি স্যার। যেহেতু কণামনি 10 দিনের মধ্যে টাকা শোধ করতে পারেনি, তাহলে এখন সে আমাদেরকে পুরো 18,000 টাকাই শোধ করবে, ও কিন্তু কোনো বাট্টা পাবে না। তাই চলো 28 তারিখে কণামনি নামে পুরো 18,000 টাকায় লিখেছে তামান্না। তামান্না অনেক সতর্ক হয়ে গেছে, খুব ভালো। বলা যায় না এ মাসে তামান্নাই ফার্স্ট হয়ে যাবে হয়তো। মিতা সাবধান, একটা ক্লাসে যেন মিস না হয়, সাবধান। এরপরে আসো 30 তারিখ, না 29 তারিখ, প্রিয়াঙ্কার নিকট। মিতা, মিতা তুমি কি শুনছো? জি স্যার। বলো তো, তোমাদের পড়াশোনায় একটু একটু কম্পিটিশন শুরু হয়ে গেছে না? জি স্যার। আর ভালোই লাগতেছে স্যার কম্পিটিশন। পড়ালেখায় কম্পিটিশন না থাকলে পড়াশোনায় ভালো লাগে না। পড়ালেখায় জি কম্পিটিশন না স্যার। থাকলে পড়ালেখা হয় না। পড়ালেখায় কম্পিটিশন না থাকলে পড়ালেখা সুন্দর গোছানো হয় না। আর যারা এই কম্পিটিশন দিচ্ছে না, যারা মনে করছে যারা ভালো ভালো থাক, আমরা খারাপ খারাপ থাকি, এদের কপালে ঘর সংসার করা ছাড়া আর কোনো কাজ নাই। আর কিছুই জুটবে না ঘর সংসার ছাড়া, বুঝছো? জি স্যার। গলায় থাকবে শাশুড়ি, ঘাড়ে থাকবে শাশুড়ির পুত, বাম কোলে একটা ছেলে আর ডান কোলে একটা মেয়ে। এই নিয়ে জীবন বরবাদ হয়ে যাবে, বুঝছো? হ্যাঁ, এখন তো বিষয়ে কিছু হলো না, আপনি তো বৃত্তান্ত ব্যাখ্যা দিয়ে দিলেন। তুমি তো দেখি এখনই বিবাহ করতে চাইতেছো, যা দেখা যাইতেছে। এখনই দেখি না তোমার জন্য স্যার, একটা আপনি যেভাবে বলতেছিলেন শুকনা শাক, এখনই তোমার জন্য একটা শুকনা শাকনা বুড়িটা মোটা একজন পাত্র দেখতে হবে এখনই। শুকনা থ্যাংক ইউ শাকনা, স্যার, আমার জন্য ওই দেখো, পাত্র দেখছো? দেখা লাগবে না, পাত্র সময় ঠিকই আমার কাছে চলে আসবে। ওই দেখো, দেখছো দেখছো কি সবাই চুপচাপ, কিন্তু কথা বলে কে? সুমা। সুমা, জি স্যার, বিকজ সবাই হচ্ছে বোবা, সুমা হচ্ছে বোবা না। হ্যাঁ, সবার দরকারটাই সুমার খালি দরকার আছে একটা শুকনা শাকনা বুড়িটা মোটা। জি না স্যার, দরকার সবারই আছে, সবাই তো চুপ করে থাকে, এগুলো হচ্ছে বেশি ভালোদের কেউ লক্ষণ। বলে আমি না, তো বেশি তাই ভালো আমি না। বলি। হ্যাঁ, আমি এই যে বললাম যে আমি বেশি ভালো না, এই জন্য আমি বলতেছি সবাই তো বেশি ভালো, এই জন্য বলে না। অপেক্ষা করো, এত ব্যস্ত কি এর? টিকা লইছ? আগে স্যার টিকা ব্যস্ত লইলাও। না, একটু কথা ছিল আপনার সাথে, আপনাকে আমি ইনবক্সে নক করেছিলাম। আর সারাদিন কোনো না কোনো কাজে তো ব্যস্ত থাকে, একটা না একটা ক্লাসে আমি থাকি, ইনবক্স দেখার সুযোগই হয় না। কোনো না কোনো ক্লাসে আমি সারাদিন থাকি। তোমাদের সঙ্গে আমার যতটুকু কথাবার্তা হয়, তোমাদের সঙ্গে যতটুকু দুষ্টামি করা হয় বা একটু আড্ডা দেওয়া হয়, ম্যাডামের সাথে তো আমি 5 মিনিট কথা বলার টাইম পাই না। ঘর সংসার করারও সুযোগ পাইতেছি না, বুঝছো? কোনো না কোনো কাজে ব্যস্ত, আমি ইনবক্স পড়বো কিভাবে? সবার পরীক্ষা, একটানা পরীক্ষা শুরু হয়ে গেছে সবার, কেউ আমাকে ছাড় দিতে চায় না। তো যাই হোক, সুযোগ পেলে আমি তোমার ইনবক্স দেখবো, দেখে তোমার প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করবো। চলো আমরা পড়াশোনায় যাই। তবে তোমাদের এই যে কম্পিটিশনটা আমার ভালো লাগতেছে, ভালো। চলো আবার ক্লাসে ফিরি। তো আমরা 28 তারিখ পর্যন্ত পড়েছিলাম। এবার দেখো 29 তারিখে বলছে প্রিয়াঙ্কার নিকট পণ্য বিক্রয় 10,000 টাকা, শর্ত 2/15 নিট 30। এটা কিন্তু বাকিতে লেনদেন হয়েছে, সো প্রিয়াঙ্কার এই ঘটনাটা আমাদের হিসাবে বসবে না। আর 30 তারিখে
জনতা ব্যাংক হতে ঋণ নেওয়া হলো 20,000 টাকা। জনতা ব্যাংক হতে ঋণ নেওয়া হলো 20,000 টাকা, এটা আমাদের জন্য একটা প্রাপ্তি। তাহলে 30 তারিখে এই প্রাপ্তিটা তামান্না কিভাবে লিখেছে একটু দেখবো। ঋণ নামে নগদের ঘরে 20,000, অন্যান্যর ঘরে 20,000। পরবর্তীতে সে এটাকে সমতা করেছে, দুই দিকে সমান সমান। ভেরি গুড। তামান্না এটার জন্য 4 পাবে পুরাটাই। তামান্না দৃষ্টি, তুমি 4 পাবে। আর এখন থেকে এই 4 মার্কিংটা আমি যেন দেখতে পারি, সেই জন্য আমি মার্কিং গুলা এভাবে করব। এইভাবে মার্কিং করবো যাতে আমি জিনিসটা দেখতে পাই। ঠিক আছে। এরপরে আসো, তামান্নার দৃষ্টি গেল। আমি দ্বিতীয়তে চেয়েছিলাম কার কাছ থেকে খাতা? জুইয়ের কাছ স্যার থেকে। আমি জুইয়ের কাছে চেয়েছিলাম 3 নাম্বারটা। জুই কি আমাকে দিতে পেরেছিল? না, জুই দিতে পারেনি। তাহলে 3 নাম্বারটা দিয়েছে মিতা। চলো আমরা মিতার অঙ্কটা একটু দেখি। মিতা পাঠিয়েছ? জি স্যার নিচে। হ্যাঁ, চলো আমরা মিতার অঙ্কটা একটু চেক করি। মিতার অঙ্কটা চেক করার জন্য আমরা কোশ্চেনটা একটু পড়ে নেই। আমাদের 3 নাম্বার কোশ্চেনটার মধ্যে ছিল 2019 সালের জুন মাসের আকরাম ট্রেডার্স এর সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। নগদ 1,50,000 টাকা ও 50,000 টাকার পণ্য সামগ্রী নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তোমরা জানো যে এই পণ্য সামগ্রীটা আমাদের নগদ টাকা নয়, সো শুধুমাত্র 1,50,000 টাকাই আমাদের নগদ প্রাপ্তি জাবেদায় আসবে এবং সেটা মূলধন নামে। দেখি আমাদের মিতা কিভাবে লিখলো। মূলধন হিসাব নামে নগদের ঘরে 1,50,000 আর অন্যান্যর ঘরে 1,50,000। ভেরি গুড। চলো আমরা এর পরের ট্রানজেকশনটা দেখি। 4% বাট্টায় নগদে পণ্য বিক্রয় করা হলো 75,000 টাকা। 4% বাট্টায় নগদে পণ্য বিক্রয় করা হলো 75,000 টাকা। তো 4% বাট্টায় নগদে পণ্য বিক্রয়, এখানে কিন্তু ওই বাট্টাটা বাদ যাবে। 75,000 এর উপরে 4% ধরলে কত টাকা হয়? 300 টাকা হয়। 300 টাকা বাদ দিলে হবে 3,000। জি স্যার 75,000 থেকে 4 হ্যাঁ 3,000। তাহলে 72,000 টাকা হবে নগদ বিক্রয়। আর আমরা এই বাট্টাটা বসাবো না, যেহেতু এটা কারবারি বাট্টা। কারবারি বাট্টা এখানে বসবে না, এখানে বসবে হচ্ছে শুধুমাত্র নগদ বাট্টাটা। তাই বিক্রয় নামে দেখো ও নগদানের ঘরে 72,000 টাকা, বিক্রয়ের ঘরে 72,000 টাকা লিখেছে, বাট্টার ঘরে লেখেনি। আর ছেলেদের যে ফার্স্ট ছিল সে এইখানে বাট্টাটা লিখেই ওর প্রথম স্থানটা গত মাসে ছিল সেটা ও পারভেজের কাছে হারিয়েছে। ও প্রথম ছিল কিন্তু ও এ মাসে আর ফার্স্ট থাকতে পারেনি, শুধু এই বাড়ির কাজটা করতে গিয়ে ও এখানে 72,000 টাকার সঙ্গে এখানে বাট্টার টাকাটা এখানে লিখে দিয়েছে। এইটা লেখার জন্য ওর নাম্বার কমে গেছে 3, ও হেরে গেছে। কিন্তু মিতা ভুলটা করেনি, ও অনেক সতর্ক। চলো তারপরে যাই। এরপর শাহেদের নিকট পণ্য বিক্রয় করা হয়েছে 70,000 টাকা। শর্ত হচ্ছে এটা হচ্ছে বাকিতে লেনদেন হয়েছে, সো এটা আসবে না। আকরাম ব্যবসায় অতিরিক্ত মূলধন প্রদান করেছেন 15,000 টাকা, এটা আসবে 8 তারিখে। 8 তারিখে এটা মিতা কিভাবে লিখেছে একটু দেখি। 8 তারিখে মূলধন হিসাব নামে লিখেছে ও নগদের ঘরে 15,000, অন্যান্যর ঘরে 15,000 হয়েছে। খুব সুন্দর। চলো এরপরে আমরা 10 তারিখের ট্রানজেকশনটা দেখি। 10 তারিখে বলেছে 13 তারিখে বিক্রয় শর্ত অনুযায়ী শাহেদের নিকটে নগদে পাওয়া গেল। দেখো শাহেদের কাছে 3 তারিখে মাল বিক্রি করেছিলাম আর আজকে 13 তারিখে মাল টাকা পাচ্ছি, তাহলে ও কিন্তু 10 দিনের মধ্যে দিতে পারছে, সেহেতু ওকে কিন্তু আমরা 2% বাট্টা দেব। তাহলে 70,000 এর উপরে 2% বাট্টা দিলে 1400 টাকা কম দেবে সে আমাদেরকে।
তাহলে বাকি ৬৮,৬০০ টাকা দেবে সে আমাদেরকে। তাহলে চলো আমরা ৩ তারিখের ঘটনাটাও কিভাবে লিখেছি। ১৩ তারিখের ঘটনাটা প্রাপ্য হিসাব শাহেদ নামে ৬৮,৬০০ বাট্টা করে ১৪০০ আর এখানে ৭০,০০০। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। তোমরা দেখতেছো যে ওরা কত সুন্দর করে বাড়ির কাজগুলো করেছে। যারা বাড়ির কাজ করছো না, নিজেদের মধ্যে একটু জিদ আনো। তোমরা কলেজের ক্লাস থেকেই কিন্তু অ্যাকাউন্টিং এর গুরুত্বপূর্ণ গুলো সবকিছু শিখে ফেলতে পারবা। ছাড়তে বাড়িতে দৌড়িতে হবে না। কলেজের ক্লাসটা মনোযোগ দিয়ে করো, দেখবা সবকিছু শিখে নিতে পারবা। খালি একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো রেগুলার অ্যাটেন্ড করো। এরপরে আসো, বিক্রয় শর্ত অনুযায়ী শাহেদের নিকট হতে নগদে পাওয়া গেল। সাগরের নিকট পণ্য বিক্রয়, এটাও বাকিতে হয়েছে, এটা আসবে না। নগদে পণ্য বিক্রয় ৫০,০০০ টাকা ২০ তারিখে, এটা সরাসরি লিখে দিব। নগদে পণ্য বিক্রয় সরাসরি লিখে দিব। দেখো আমরা বিক্রয় নামে ২০ তারিখে নগদের ঘরে ৫০,০০০ আর বিক্রয়ের ঘরে ৫০,০০০ হয়েছে। এরপরে ২০ তারিখের পর ২০ তারিখের পর দেখো ২৭ তারিখে বিক্রয়ের শর্ত অনুযায়ী সাগরের নিকট থেকে পাওনা আদায় হলো। কিন্তু সাগরের কাছে তো আমরা মাল বিক্রয় করেছিলাম ১৫ তারিখ, আর সাগর আমাদেরকে টাকা দিতেছে ২৭ তারিখ। তারা তো সাগর ১০ দিনের মধ্যে টাকা দিতে পারেনি, সেহেতু সাগরের কাছ থেকে কিন্তু আমরা এখন ৩৫,০০০ টাকার পুরোটাই পাবো। তাহলে দেখি ২৭ তারিখে মিতা এটা কিভাবে লিখলো। মিতা ২৭ তারিখে প্রাপ্য হিসাব সাগর নামে পুরো ৩৫,০০০ টাকার পুরোটাই লিখেছে। ভেরি গুড। এরপর দেখো বিনিয়োগের সুদ পাওয়া গেল ১১,০০০ টাকা। হ্যাঁ, বিনিয়োগের সুদ পাওয়া গেল ১১,০০০ টাকা, এটা আমাদের জন্য একটা প্রাপ্তি। এখানে সে বিনিয়োগের সুদ নামে ১১,০০০ টাকা লিখেছে, অন্যান্য ঘরে ১১,০০০ টাকা লিখেছে, হয়েছে। এরপরে আসো, পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হলো ১০,০০০ টাকা, এটা আমাদের জন্য একটা প্রাপ্তি। এটা ৩০ তারিখেও কিভাবে লিখেছি একটু দেখি। আসবাবপত্র হিসাব নামে নগদে ঘরে ১০,০০০ আর অন্যান্য ঘরে ১০,০০০, হয়েছে। এবার সে সমতাটা কিভাবে করেছে একটু দেখবো। এই পেজে আছে তো সেটা মিতা, তোমার সমতাটা? জি স্যার। হ্যাঁ, ওই দেখো সমতা করেছে ৪,১৩,০০০, ৪,১৩,০০০। অনেক সুন্দর ভাবে ও জবাব দিয়েছে একদম। তামান্না আর মিতা অনেক সুন্দর করে বাড়ি কাজটা করেছে। সো মিতাও ৪ পাবে। আমরা গত ক্লাসে নগদ প্রাপ্তি জাবেদা শিখেছিলাম, আজকে আমরা নগদ প্রদান জাবেদা শিখব। তোমরা সবাই নগদ প্রদান জাবেদা শেখার জন্য রেডি হয়ে যাও। এখানে দেখো নগদ প্রদান জাবেদা, সকল প্রকার নগদ প্রদান সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ হয়। নগদ প্রাপ্তি জাবেদা যেমন, নগদ প্রদান জাবেদাটাও তেমন। আর এই নগদ প্রদান জাবেদাগুলো শেখা হয়ে গেলেই কিন্তু আমাদের নগদ প্রদান জাবেদা শেখা হয়ে গেলে কিন্তু আমাদের বিশেষ জাবেদাটা কমপ্লিট হয়ে যাবে। জাবেদার যে শ্রেণী বিভাগ সেটা পুরাটাই কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু বিরাট বড় একটা চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টারটা কিন্তু বিরাট বড় একটা চ্যাপ্টার। এখান থেকে 2টা প্রশ্ন থাকে সৃজনশীল। তো এই বিরাট বড় চ্যাপ্টারটা কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। এরপরে শুধু নগদানটা বাকি থাকবে। 1 ঘরা, 2 ঘরা, 3 ঘরা খুচরা নগদান, এটা শিখতে পারলে আমাদের নগদানের এই অংশটাও কমপ্লিট হয়ে যায়। এই নগদান ছাড়া বাকি অংশগুলো থেকে একটা প্রশ্ন হয়, আর নগদান থেকে একটা আলাদা প্রশ্ন হয়। কারেন্ট চলে গেল নাকি? না, ঠিক আছে। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লাইনও কারেন্টও ডিস্টার্ব করছে, ওয়াইফাই লাইনও ডিস্টার্ব করছে। এই কয়দিন খুব যন্ত্রণার মধ্যে আছি, ঠিকভাবে ক্লাস করাই যাচ্ছে না। যাই হোক, দেখো আমরা নগদ প্রদান জাবেদা করার জন্য, যেহেতু নগদ প্রদান জাবেদাগুলো লিপিবদ্ধ হয়, তাই তোমরা দ্রুত এই 1 নম্বর অঙ্কটা করার জন্য রেডি হয়ে যাবা। তবে 1 নম্বর অঙ্কটার আগে একটা স্ক্রিনশট নাও। সবাই আগে 1 নম্বর অঙ্কটার একটা স্ক্রিনশট নাও দ্রুত। 1 নম্বর অঙ্কটার স্ক্রিনশট নেওয়া হয়েছে? জি স্যার। আচ্ছা, এবার 2 নাম্বার এবং 3 নাম্বার স্ক্রিনশট নাও। আগে বাড়ির কাজের ঝামেলাটা মিটাইনি। দাঁড়াও।
একটু ছোট করে দিই। না, লাভ নাই, দুই আলাদা আলাদাই দিতে হবে। দাঁড়াও, বড়ই করে দিই। নাও 2 নাম্বারটা আলাদা নাও, 2 নাম্বারটার স্ক্রিনশট নাও। স্যার নিছি। এবার 3 নাম্বারটার স্ক্রিনশট নাও। নিয়েছ? তিন নাম্বারটা স্ক্রিনশট নেওয়া হয়েছে? জি স্যার, নেওয়া হয়েছে। ওটা গ্রুপে দিয়ে লিখে দিবা 2 নাম্বার 3 নাম্বার HW। এইবার আমরা নগদ প্রদান জাবেদা করার জন্য রেডি হয়ে যাই 1 নম্বর অঙ্কটার জন্য। তোমার নগদ প্রদান জাবেদা করার জন্য ঠিক এই রকমের একটা ঘর টেনে ফেলো। দেখো আমি নগদ প্রদান জাবেদা করার জন্য ঘর রেডি করেছি। আমরা প্রিয়াঙ্কারটাই তো করব। হ্যাঁ, তোমরা সবাই নগদ প্রদানের জন্য এরকম ঘরটা টেনে ফেলো দ্রুত। ঘর টানা হয়ে গেছে সবার? জি স্যার। প্রিয়াঙ্কা আছো? প্রিয়াঙ্কা, জি স্যার। তোমার অঙ্কটা আমি তোমাকে সাথে নিয়ে করি, কি বলো? জি স্যার। তুমি লাইনে থাকো। জি স্যার। তুমি দেখো এখানে নগদ প্রদান জাবেদা, তার মানে যে সমস্ত ঘটনাগুলোর মাধ্যমে আমাদের নগদ টাকা প্রদান করা বোঝাবে, আমরা শুধুমাত্র সেই সমস্ত ঘটনাগুলোই এখানে লিখবো। লাইন কেটে গেলে আমি পরে আবার লিঙ্ক দিব। তুমি কিন্তু লাইনে তাড়াতাড়ি ঢুকবে, বুঝছো প্রিয়াঙ্কা?